হাদিস শরীফের এক বর্ণনায় মুনাফিকের ৩টি এবং অপর বর্ণনায় ৬টি স্বভাবের কথা উল্লেখ আছে। এছাড়াও মুনাফিকের আরও বহু নিদর্শনের কথাও বর্ণিত হয়েছে। এই নিদর্শনগুলো দেখে কাউকে মুনাফিক বলে চিহ্নিত করা যাবে না এবং গালি দেওয়া যাবে না, বরং এগুলোর মূল উদ্দেশ্য হলো এর মাধ্যমে নিজেকে যাচাই করা যে আমার মধ্যে এই স্বভাবগুলো আছে কিনা, এই নেফাকিগুলো আছে কিনা, এবং নিজেকে সংশোধন করা। কিন্তু আমাদের সমাজে এখন এটাকে অপর মুসলমানকে গালি দেওয়ার শব্দ হিসেবে ব্যবহার করা হয়। আর অবাক করার বিষয় হলো, যিনি অপরকে মুনাফিক বলে গালি দিচ্ছেন তিনি সরাসরি তার গীবত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে ৩টি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এবং আমানত রাখা হলে খেয়ানত করে। সহিহ বুখারী কিতাবুল ঈমান ১ নং খণ্ড ৮৯ নং পৃষ্ঠা, এবং ৫ নং খণ্ড ২৮৯ নং পৃষ্ঠা এবং ৩৭৫ নং পৃষ্ঠা, ১০ নং খণ্ড ৫০৭ নং পৃষ্ঠা, হাদিস নং ৩৩, ২৬৮২ এবং ২৭৪৯ এবং ৬০৯৫। সহিহ মুসলিম কিতাবুল ঈমান ১ নং খণ্ড ৭৮ নং পৃষ্ঠা, হাদিস নং ৫৯। অন্য বর্ণনায় ৬টি নেফাকের আলামতের কথা বলা হয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে, ইদা তুমিনা খানা, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা আহাদা গদারা, ওয়া ইদা খাসামা ফাজারা। যখন তার কাছে আমানত রাখা হয় সে তাতে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন তা ভঙ্গ করে, এবং যখন কারো সঙ্গে ঝগড়া করে তখন গালাগালি করে। সহিহ বুখারী হাদিস নং ৩৬ এবং সহিহ মুসলিম হাদিস নং ৮৮।